যাদেরকে পুশিং করার চেষ্টা করা হয়েছিল তারা কিন্তু এখন বাংলাদেশ থেকে প্রায় 50 গজ দূরে ইন্ডিয়ান সীমান্তের মধ্যে অপেক্ষা করছে। আজ ভোরবেলায় মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে যে পুশিংয়ের চেষ্টা করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে, সেই ঘটনার সুরাহা কিন্তু এখন পর্যন্ত হয়নি। প্রায় 14 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। আমরা স্থানীয় সূত্রে যেটি জানতে পেরেছিলাম, আজ ঠিক ভোরবেলাতে এই সীমান্তে দিয়ে এই 6 জনকে বিএসএফ গেট খুলে এইদিকে ঠেলে দেয় এবং তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিজিবি এবং স্থানীয়দের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু তারা সেটি ব্যর্থ হয়েছে এবং তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এখন যাদেরকে পুশিং করার চেষ্টা করা হয়েছিল তারা কিন্তু এখন বাংলাদেশ থেকে প্রায় 50 গজ দূরে ইন্ডিয়ান সীমান্তের মধ্যে অপেক্ষা করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনেই কিন্তু সেই সীমান্ত, সেই সীমান্তের এখানে কিন্তু বিজিবির যে সদস্যরা রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। তাদের পাশাপাশি কিন্তু স্থানীয় লোকজন এখানে রয়েছে, বিজিবিকে সহযোগিতা করছে। সেক্ষেত্রে যে যাদেরকে পুশিং করা হয়েছে তাদের মধ্যে ছিল হচ্ছে 6 জন, 3 জন পুরুষ, 2 জন মহিলা এবং একজন রয়েছে শিশু। তারা কিন্তু এখন সেই ইন্ডিয়ান যে সীমান্ত, সেই সীমান্তে অবস্থান করছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছিলাম, আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। 47 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি বললেন যে তারা এখন পর্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন, তারা কোনোভাবেই তাদেরকে এদিকে প্রবেশ করতে দেবেন না। আর সেক্ষেত্রে তারা একটি চিঠি লিখেছিলেন বিএসএফ বরাবর এবং চিঠিতে তারা সাড়াও পেয়েছিলেন এবং কিছুক্ষণ আগে স্থানীয়ভাবে বিএসএফ এবং বিজিবির যে কোম্পানি কমান্ড রয়েছে তাদের সাথে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বৈঠক শেষ হয়েছে কিন্তু তারা কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তারা বলছে কোনো পক্ষই এটাকে ইন্ডিয়া ফেরত নিতে নেওয়ার জন্য প্রস্তুত না। সেক্ষেত্রে এখন তাদের ভাগ্যে কি ঘটবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে স্থানীয়রা বলছে যে তারা কিন্তু বিজিবির সাথে রাত দিন তারা তাদেরকে সহযোগিতা করছে যেন কেউ এভাবে অবৈধভাবে প্রবেশ করতে পারে না, এবং বিএসএফ বিজিবির পক্ষ থেকেও কিন্তু একইভাবে সেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে আমি যদি বলতে চাই যে এই যে সীমান্তের যে মানে নোম্যান্স ল্যান্ড, সেখানে কিন্তু তারা বসে আছে সেই 6 জন, তাদের মধ্যে শিশু, এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে বৃষ্টি হয়ে গেল। সেই বৃষ্টির মধ্যে তারা কিন্তু এক ধরনের মানবিকতার মধ্যে পড়ে আছে। এখন তাদের ভাগ্যে কি ঘটবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তো এই ছিল মেহেরপুর থেকে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি।